শুরুতেই সার, হুগলির আরামবাগে নেই কোনো স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড, তাই ময়লা ফেলতে ভরসা দ্বারকেশ্বরের পার। নদের পারে কার্যত ময়লার পাহাড়, প্রতিনিয়ত জঞ্জাল মিশছে জলে। শতাব্দী প্রাচীন আরামবাগ পুরসভা, অথচ স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই। আরামবাগের রামকৃষ্ণ সেতুর তলায় সারা শহরের আবর্জনার পাহাড়, বছরের পর বছর এভাবেই চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ পুরসভার যে ডাম্পিং গ্রাউন্ড, তবে এটা কিন্তু স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড নয়। অথচ আরামবাগের 19টি ওয়ার্ডের সমস্ত ময়লা আবর্জনা এখানেই ফেলা হচ্ছে। গত 15 বছর তৃণমূল পরিচালিত পুরসভা চলেছে, কিন্তু তা সত্ত্বেও স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড করতে পারেনি আরামবাগ পুরসভা। তাই কালীপুর যে ব্রিজ, আরামবাগের দ্বারকেশ্বর নদীর ওপর রামকৃষ্ণ সেতুর নিচে এই ডাম্পিং গ্রাউন্ড অস্থায়ীভাবে এখনো কিন্তু চলছে। দ্বারকেশ্বরের উপরে রামকৃষ্ণ সেতু, এখান দিয়ে গেলে নাকে রুমাল না চেপে চলাচল করাই দায়। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা, তার উপর সব জঞ্জাল গিয়ে মিশছে নদের জলে। দামোদর অববাহিকার অন্যতম গুরুত্বপূর্ণ নদ দ্বারকেশ্বর। প্রায় প্রতি বছর বন্যার কবলে পড়ে আরামবাগ ও খানাকুলের বিভিন্ন এলাকা। বিশেষজ্ঞরা বলেন, পলি জমে জমে নদের গভীরতা কমে যাওয়ায় এই বছর এই সমস্যা। তার মধ্যে এত জঞ্জাল মিশে বিপদ বাড়াচ্ছে। মোটামুটি 4-5 বছর এখানেই ফেলা পলিউশন হচ্ছে, গ্যাস গন্ধে মানুষ যাতায়াত করছে। একটা স্থায়ী নোংরা ফেলার জন্য জায়গা করা অবশ্যই উচিত। সমস্যা আছে সেতু নিয়েও। পূর্ত দপ্তর রামকৃষ্ণ সেতুকে আগেই দুর্বল বলে চিহ্নিত করেছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে বছরের পর বছর সেতুর তলায় ময়লা ফেলায় আলগা হয়ে যাচ্ছে ভিত। দুর্গন্ধ উঠছে, নিজেরও ক্ষতি হচ্ছে, নিজেই ফেলাই সব দীর্ঘদিন ধরেই দেখছি। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামে যেন নেই গ্রাম বাজনাগুড়ি, পাকা রাস্তা নেই, বেশিরভাগ বাড়ি ছিটে বেড়ার, ত্রিপলের ছাউনি। বর্ষায় দুর্ভোগ চরমে ওঠে, আর এ নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। রাজ্যে পালা বদলের পর দিন বদলের আশায় স্থানীয় বাসিন্দারা। নড়বড়ে ছিটে বেড়ার ঘর, ত্রিপলের ছাউনি দেওয়া, কোনোটা প্লাস্টিকে ঢাকা। একে কি ঘর বলা যায়? অথচ এটুকুই আচ্ছাদন, এর তলাতেই সংসার। স্বাধীনতার 8 দশকে পৌঁছেও ঝাড়গ্রামের বাজনাগুড়ি গ্রামের ছবিটা একই রয়ে গেল। বাড়ি ঘর কিছু নেই, আসে দেখে যাই, এ করে কিছু ঘরের নাম নেই, রাস্তার নাম নেই, নদী ধারে আছি। আবাস যোজনার বাড়ি পাননি আপনারা? না পাইনি দেয়নি, তারা এরকম আসে ঘুরে যায়, এসে ঘুরে যায়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বাজনাগুড়ি, পাশ দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী, কিন্তু বাজনাগুড়ির গায়ে তার সোনালী ছোঁয়া লাগেনি। গ্রামের বাড়িগুলো দেখাবো, ছিটে বাড়ি। এগুলো হচ্ছে সেই বাঁশের যে পাত, বাঁশের অর্থাৎ বাঁশকে ছিঁড়ে সেই যে ছিটে করা হয়, সেই ছিটে দিয়ে বাড়ি করা হচ্ছে। অর্থাৎ উপরে তিরপল, নিচে শাড়ি, কোথাও ছেঁড়া কাপড়, আবার কোথাও বাঁশ দিয়ে কোনো রকমে বাড়ি করে ফেলা হয়েছে। এলাকায় যে রাস্তাঘাট নেই, ঘর নেই, 15 বছর ধরে তো আমরা তো আছি। আবাসের জন্য আবেদন করেননি? আবেদন করেছি, বলে যে হ্যাঁ করে দিব, কিছু দেয়নি। এই হলো কথা। প্রায় 70 ঘর লোক, সকলেই ডোম সম্প্রদায়ের। গ্রামের যাতায়াতের রাস্তা নেই বললেই চলে, সরু মেঠো পথ, বৃষ্টি হলে কাদায় কাদা। স্থানীয়দের দাবি, কেউ অসুস্থ হলে বিপদ বাড়ে, কারণ গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার পথটুকুও নেই। আপনাদের রাস্তা কোথায় এখানকার? এই যে এইটা, কেন এটা তো রাস্তা নয় তো? না এইটাই তো করেছে সিপিএমের আমলে এইটুকু হয়েছে। এই কেটে কেটে নিয়ে এসছে, এখানে 10 কড়ি রাস্তা ছিল, কেটে কেটে নিয়ে এসছে। তৃণমূলের আমলে কিছু হয়নি। এই রাস্তা দিয়ে আপনারা যাতায়াত করেন?
হ্যাঁ কারণ আর যদি কি শরীর করবো? খারাপ হয়, আর কি করবো? কেউ যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হলে সেই রাস্তা পর্যন্ত খাটা করে নিয়ে যেতে হয়। ভোটের বাজনা বাজে বাজনাগুড়িতে, কিন্তু লাল নীলের দশকে হাল ফেরেনি বাজনাগুড়ির। তাই পালা বদলের পরে দিন বদলের আশায় বুক বেঁধেছেন এই মানুষগুলো। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এ যেন নিজ ভূমে পরবাসী। স্বাধীনতার ৮০টা বসন্তের পরেও কার্যত পরাধীন জীবন। মালদার বামনগোলায় বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে কাঁটাতারের ওপারে বসবাস ২৪টি পরিবারের। গত ২০ বছরের বেশি সময়ের জীবন যন্ত্রণা থেকে মুক্তি চাইছেন তারা। স্বাভাবিকভাবেই বাঁচতে নতুন সরকারের কাছে কাঁটাতারের এপারে পুনর্বাসনের আবেদন জানিয়েছেন। ৮০তম পেরিয়ে গেছে স্বাধীনতা, কিন্তু আমরা পরদিনই বসবাস করতেছি। ২১ বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি, স্বাধীনতা হয়নি এখনো। স্বাধীনভাবে জীবনযাপন করতে পারছি না। সরকারের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের সুব্যবস্থা করে আমাদের কাঁটাতারের ওপারে নিয়ে যাওয়া হয় এবং পুনর্বসতি দিয়ে এই মানুষের জীবন উদ্ধার করা হয়। নিজ ভূমে পরবাসী। স্বাধীনতা প্রাপ্তির ৮০তম বছরেও এই গ্লানি বইতে হচ্ছে সীমান্ত গ্রামের এই সব বাসিন্দাদের। গত ২ দশকের বেশি সময় ধরে স্বাধীন দেশে এদের কার্যত জেলবন্দি দশা। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বামনগোলা ব্লক। এখানকার চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের আওতায় পড়ে এই তালতলা গ্রাম। সীমান্তবর্তী গ্রামে কাঁটাতারের ওপারে বসবাস করছে ২৪টি ভারতীয় পরিবার। নিয়মের বাধ্যবাধকতায় স্বাধীন দেশেও কার্যত পরাধীন দশা তাঁদের। আমাদের যে কোনো বিষয়, কোনো হসপিটালে যাওয়া, বাচ্চারা স্কুলে যাওয়া, আমাদের কোনো সংস্কৃতি অনুষ্ঠান করা আমাদের খুবই অসুবিধা হয়। এন্ট্রি করে যেতে হয় এবং এন্ট্রি করে আসতে হয়। আধার কার্ডের বায়োডেটা সম্পূর্ণ আমাদের যে আছে সেই বায়োডেটা দেখিয়ে যেতে হয় এবং বায়োডেটা দেখিয়ে আসতে হয়। মানে বিএসএফের অধীনেই আমরা আছি। চুরি হচ্ছে, অনেক চিন্তা ভাবনা, ঘুম আসে না, পোলাপান নিয়ে আমরা এখানে থাকি, খুব কষ্টে আছি। মাঝে পুনর্ভবা নদী, এপারে ভারত, ওপারে বাংলাদেশ। এপারে বামনগোলার তালতলা গ্রাম, ওপারে নওগাঁ জেলার আদাতলা গ্রাম। দুদেশের মধ্যেই নদী এখানে সীমান্ত। কিন্তু ২৪টি ভারতীয় পরিবার কাঁটাতারের ওপারে চলে গেল কিভাবে? গ্রামবাসীদের দাবি, ২০০৫ সালে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সময় তাদের পরিবারগুলি বেড়ার ওপারে পড়ে যায়। তারপর ২ দশকের বেশি সময় পেরিয়েছে। ২৪টি ভারতীয় পরিবারকে আজও কাঁটাতারের এপারে আনার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কাঁটাতারের ওপারেই বসবাস করতে হচ্ছে এই সব পরিবারকে। দিনের নির্দিষ্ট সময়ে বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে রেজিস্টারে তথ্য নথিভুক্ত করে তবেই দেশের ভিতরের মূল ভূখণ্ডে যাতায়াত করতে পারেন। রাতে কেউ অসুস্থ হলে বা জরুরি প্রয়োজনে চরম সমস্যায় পড়তে হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা অবধি যাতায়াত করতে পারি। তারপরেও আমাদের একটা সময়সীমা বেঁধে দিয়েছে, যেরকম সকালবেলা ৮টার সময় খুলে 11টার সময় বন্ধ করে দেয়, আবার 3টার সময় খুলে আবার ৬টার সময় বন্ধ করে দেয়। ২০০৫ সাল থেকে যখন আমাদের এই ফেন্সিং হয়েছে, কাঁটাতার হয়েছে, এই ফেন্সিং দিয়ে হওয়ার পরে আমরা এইভাবে জীবনযাপন করছি। ২১ বছর আমাদের জীবন জেলে কাটিয়েছি। একটু রাত বিরেত হয়ে গেল, গেটে তো লোক থাকে না, আমাদের ক্যাম্পে যেতে হয়। যদি কোনো ডেলিভারি হোক, কোনো এমার্জেন্সি রুগী হোক, ওখানে আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা টাইম নিতে হয়। কাঁটাতারের ওপারে থাকা তালতলা গ্রাম মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সম্প্রতি এলাকা পরিদর্শনে যান স্থানীয় বিজেপি বিধায়ক তথা সেচ প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। তার কাছে কাঁটাতারের এপারে পুনর্বাসনের আবেদন জানিয়েছে ২৪টি পরিবার। সরকারকে আমি জানাবো, সরকারিভাবে তাদেরকে যে বিএলআরওর মাধ্যম দিয়ে জমিটাকে চিহ্নিত করে তাদেরকে কোথায় নিয়ে যাব, আমরা ভ্যাসল্যান্ড কোথায় আছে, কোথায় রাখবো, সেগুলো চিহ্নিত করার জন্য আমরা কিন্তু চেষ্টা চলছে, এখানে ইনকোয়ারি চলছে। স্বাধীন দেশে কবে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পাবেন, প্রতীক্ষায় কাঁটাতারের ওপারের ২৪টি ভারতীয় পরিবার। মালদা থেকে সেবক দেব শর্মা,
নিউজ 18 বাংলা। 3তম স্বাধীনতা পার করলাম, তবু আমরা স্বাধীনতা পাইনি।